নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 27 আগস্ট 2024 একটা কিন্তু বিশেষ ইম্পর্ট্যান্ট নোটিশ প্রোভাইড করা হয়েছে তোমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যাদের মেরিট লিস্টে নাম রয়েছে। এখন তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করবে, মেরিট লিস্টে নাম থাকার মানে কি? দেখো, আদতে তোমরা যারা জেক্সপো ভোকলেট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং যাদের সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে একটা ভ্যালিড জেক্সপো বা ভোকলেট র্যাঙ্ক এসছে, সেই সমস্ত স্টুডেন্টদের বলা হয় মেরিট লিস্টেড ক্যান্ডিডেট। তো আস্তে আস্তে আমরা যত নোটিশটা পড়বো তত তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তো 27 আগস্ট 2024 মেমো নাম্বার 2220 অর্থাৎ 2220 এই মেমো নাম্বারে কিন্তু নোটিশ পাবলিশ করেছে স্টেট কাউন্সিল। দেখো, নোটিফিকেশান বলে লেখা আছে। কি লেখা আছে? ফর অ্যাডমিশন ইন দি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক্স দি ফোর্থ ফেজ ফ্রেশ চয়েস ফিলিং for already merit listed candidate for sixth phase admission will be started from 28/8/2024 to 30/8/2024 in the portal তোমরা জানো https://sctedved.wb.in/polyadm/ তো এটা তোমাদের ওয়েবসাইট, যেখানে তোমরা অলরেডি জানো তোমাদের যত ধরনের প্রসেস অর্থাৎ কাউন্সেলিং, ফর্ম ফিল আপ, অ্যাডমিশান বা অ্যালটমেন্ট রিলেটেড যত ধরনের জিনিস তোমরা কিন্তু এখান থেকে পাচ্ছিলে এই ওয়েবসাইট থেকে। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো এবং যাদের মেরিট লিস্টে নাম রয়েছে, তাদের জন্য কিন্তু ফোর্থ ফেজের যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু শুরু হচ্ছে। ফোর্থ ফেজের ফ্রেশ চয়েস ফিলিং অর্থাৎ চতুর্থবারের জন্য তোমরা চয়েস ফিলিং করতে পারছো। অলরেডি তোমরা কিন্তু 3বার চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পেরেছো এবং এবার তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিক্সথ ফেজ অর্থাৎ কাউন্সিলিংয়ের কিন্তু সিক্সথ ফেজ অর্গানাইজ করা হচ্ছে। তো তোমাদেরকে একটু কথা বলি সিক্স ফেজের এই ব্যাপারটার আগে। দেখো, স্টেট কাউন্সিলে কখনোই তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের পর ফোর্থ ফেজ কাউন্সিলিংই হয়নি। বাট এই বছর তোমরা জানো যে স্টুডেন্ট যে সংখ্যা বা মেরিট লিস্টেড স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, প্রায় 50,000 প্লাস কিন্তু স্টুডেন্ট যারা জেক্সপো এবং 13,000 প্লাস ক্যান্ডিডেট যারা কিন্তু ভোকলেটের থ্রু মানে ফর্ম ফিল আপ এবং তাদের মেরিট লিস্টে নাম এসছে। তো এত সংখ্যক স্টুডেন্টকে কলেজ দেওয়া সেটা কিন্তু একটা বিশেষ ঝক্কির ব্যাপার ছিল স্টেট কাউন্সিলের পক্ষে। তাই তারা কিন্তু এবার যে তোমাদের অর্গানাইজেশন করেছে যে নতুন তোমাদের এবার সিক্সথ ফেজ অবধি কাউন্সিলিং হচ্ছে। স্পট কাউন্সিলিং নিয়ে তারা আগেই জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং খুব তাড়াতাড়ি শুরু হবে এবং তোমাদের তার যে সম্ভাব্য ডেট সেই ডেট ঘোষণা করা হয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। ওকে, তার আগে কিন্তু স্টেট কাউন্সিল চাইছে আরও একটি কাউন্সিলিং সম্পন্ন করতে, যেটা হচ্ছে তোমাদের সিক্সথ ফেজ কাউন্সিলিং, এবং তার জন্য তোমাদেরকে আবার কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তো দেখো, তোমরা চয়েস ফিলিং কিভাবে করবে এর উপর কিন্তু ডিটেলস প্রচুর ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এরপর লাইভ তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে সেটাও আমি দেখিয়ে দেব কাল, অর্থাৎ 29/8/2024 তারিখে। এবার আসি একটু নিচের দিকে। আমরা একটু নিচের দিকে আসলেই নোটিশটাতে দেখতে পাবে লেখা আছে দ্য রেজাল্ট ফর সিক্সথ ফেজ অ্যাডমিশন উইল বি পাবলিশড অন 31 আগস্ট 2024 and the sixth phase admission will be from 2nd September 2024 to 5th September 2024। মানে এই নোটিশটা থেকে এতটা ক্লিয়ার যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হওয়ার আগে
আরও একটি কাউন্সিলিং কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্টলি স্টেট কাউন্সিল চাইছে, এবং তার জন্যই তারা এর ডেটগুলি দেখতে পাচ্ছ তোমরা রেখেছে 28/8/2024 থেকে 30/8/2024, অর্থাৎ 28শে আগস্ট, 29শে আগস্ট এবং 30শে আগস্ট, এই 3 দিন তোমাদের কিন্তু চয়েস ফিল আপ এর সুযোগ দেওয়া হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। এরপর 31 আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের 31শে আগস্টের মধ্যেই তোমরা 5th ফেজের কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ, এবং তোমাদের যে অ্যাডমিশান প্রসেস, সেই অ্যাডমিশান প্রসেসটাকে রাখা হয়েছে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। তো স্টেট কাউন্সিল এখানে কিন্তু একটা বড় গেম খেলছে, এবং তারা চাইছে যে যত বেশি সংখ্যক স্টুডেন্টকে যদি তোমাদের বিভিন্ন যত বেশি সংখ্যক স্টুডেন্টকে কিন্তু কলেজ দেওয়া যায়। দেখো, এটার আরও একটা কারণ হতে পারে যে 6 ফেজ কাউন্সিলিং কেন। দেখো, আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা রিসেন্ট, অর্থাৎ তোমরা যারা 10th আগস্ট 2024 থেকে 16th আগস্ট 2024-এর মধ্যে ফর্ম ফিল আপ করলে, তো তাদেরকে একটা ফেজ কাউন্সিলিং দেওয়া কিন্তু কাউন্সিলের একটা দায়িত্বর মধ্যে পড়ে। এবং আমি তোমাদের আগেই বলেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রসেস শুরু হবে। সেই জন্যই তোমরা দেখবে যে কালকেই আমি তোমাদের কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে সে বিষয়ে। এরপর তোমাদের যেই মাত্র পোর্টালে চয়েস ফিলিং এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপডেট হবে, আমি আরও তোমাদেরকে সিকিওর করে দেবো। তবে তোমাদেরকে একটা জিনিস বলবো, এই যে তোমাদের ফেজ কাউন্সিলিং যেটা হচ্ছে, বা যেটাকে কাউন্সিল 6 ফেজ কাউন্সিলিং বলছে, এটাতে তোমাদের খালি একটাই আমার ট্রিক্স যেটা তোমরা অবশ্যই ফলো করবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু যত বেশি সংখ্যক অ্যাজ মাচ অ্যাজ তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। যদি তোমার ইচ্ছে থাকে যে কোনো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়া, অর্থাৎ স্পেসিফিক কোনো কলেজ পাওয়ার থেকে তুমি যদি দেখো যে না আমি যে কোনো কলেজ পেলেই হবে, তাহলে যত বেশি সংখ্যক তুমি চয়েস ফিলিং করবে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু ততটা বেড়ে যাবে। দেখো, এখন আর ফেজ কাউন্সিলিংয়ে তোমাদের অটো আপগ্রেডেশন এসবের সুযোগ দেওয়া হবে কি না সেটা নিয়ে যদিও দ্বিধা রয়েছে, তবে এটুকু বলতে পারি যে চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তোমাদের আরও কিছু স্টুডেন্ট কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে পারবে। এরপরে সেইখানেই হয়তো তোমরা যে ভ্যাকেন্ট সিটের কি আপডেট রয়েছে সেটা হয়তো তোমাদের প্রোফাইলে লগ ইন করার পর এবং চয়েস ফিলিং করার আগে কিন্তু জানতে পারবে। যদিও এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা বা ডিসক্লোজার স্টেট কাউন্সিল এখন অবধি করেনি, তার কারণ ভ্যাকেন্সি লিস্ট বা ভ্যাকেন্সিতে কত পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়েছে সেটা নিয়ে এখনও অবধি আপডেট আসেনি। না এসেছে তোমাদের স্পট কাউন্সিলিং বিষয়ে, না এসেছে তোমাদের 6 ফেজ কাউন্সিলিং এর বিষয়ে। তো যাই হোক, স্টেট কাউন্সিলের পক্ষ থেকে নোটিশটা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ ছিল। তো কালকে আমি একটু বিকেলের দিকে বিজি ছিলাম, তাই কিন্তু নোটিশটা দিতে পারিনি। আশা করি তোমরা সেই কারণগুলো বুঝতে পারছো, এবং আজকে তোমাদের সামনে পেশ করলাম নোটিশটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।